হ্যালো গাইজ, আপনাদেরকে আজকে দেখাবো কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। আমি এখন আছি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে KLIA বলা হয়। আর এটা মালয়েশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি বিমানবন্দর। এটি কুয়ালালামপুর থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আমরা 5 দিন কুয়ালালামপুর থাকার পরে আজকে যাচ্ছি সিঙ্গাপুরে। এটা হচ্ছে যেখানে যাত্রীরা ওয়েট করে, ওই জায়গাটা পাশেই আমাদের প্লেন আছে। আমরা আজকে যাচ্ছি এয়ার এশিয়াতে করে। আর আমাদের 5 জনের টিকিট পড়েছিল 40,000 টাকা। আমাদের সকালের ফ্লাইট ছিল 7:20-এ। তো 7:20-এ ফ্লাইট থাকলে আমাদেরকে প্লেনে 7টার মধ্যে থাকতে হয়। 7টার মধ্যে না থাকলে অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। এটা হচ্ছে লবি, অসম্ভব সুন্দর জায়গা, চমৎকার একটা। কারণ আমাদের প্লেনের অনেকটা টাইম ছিল, এই জন্য ভাবলাম এই সুযোগে কিছুটা ঘুরে দেখে নেওয়া যাক আপনাদেরকে। এটা বিশাল এয়ারপোর্ট, আশপাশটা একটু ঘুরে দেখায়। আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় খাবারের দোকান, গিফট আইটেম, শপিং করার সুবর্ণ ব্যবস্থা, অনেক কিছু আছে এই একটা এয়ারপোর্টের ভিতরেই। তো এখানে একটা মজার জিনিস দেখা, এই যখন এয়ারপোর্টে সবাই কীভাবে শুয়ে ঘুমাচ্ছে। আসলে এদের অনেকক্ষণ ট্রানজিট আছে, এই জন্যে সবাই ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে। বেশিক্ষণ ওই জায়গাটাতে ভিডিও করিনি, কারণ মানুষ আমাকে দৌড়ানি দিবে বেশিক্ষণ ভিডিও করলে ওদের। তো এই পাশটা হচ্ছে ওয়াশরুমের পাশে কিছুটা এরকম কোনা জায়গা থাকে, যাদের অনেকক্ষণ 4 ঘন্টা 5 ঘন্টা থাকে, এরকম ওয়েট করতে হয় এয়ারপোর্টে, তারা দেখা যায় ওই কোনার মধ্যে ঘুমিয়ে থাকে। তবে এয়ারপোর্টটা এত সুন্দর, এত ক্লিন, আসলে কিছুক্ষণ পরে এখানে ক্লিন করে এদিকে ঘুমানোও যাবে, তেমন কোনো প্রবলেম নেই। তবে ওরা চাইলে আরও ওপেন জায়গাতে ঘুমাতে পারতো। যাকে এই আমি যে পাশটাতে গিয়েছিলাম ওখানে হচ্ছে কিছু ওয়াশরুম আছে, আর অপোজিটে হচ্ছে খাবারের কিছু রেস্টুরেন্ট আছে। যাক, আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি প্লেনের দিকে, কারণ অনেক দূর পর্যন্ত আমাদের যেতে হবে। কারণ লাগেজ ওয়েট করা, বোর্ডিং পাস নেওয়া, ওখান থেকে যদি আপনি হাঁটা শুরু করেন অন্তত আপনাকে 40 মিনিটে হেঁটে তারপরে আপনাকে যেখানে প্লেনে উঠতে হবে ওই পর্যন্ত যাওয়া লাগে। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি। তবে এয়ারপোর্টটা অনেক সুন্দর হয়, মাঝে মধ্যে আমরা একটু ছবি তুলেছি, বাট ম্যাক্সিমাম সময় আমরা হাঁটাহাঁটি করেছি। তাও এত লম্বা হেঁটে শেষ করতে পারছি না। তবে ডিরেকশান দেওয়া আছে, তেমন কোনো প্রবলেম হয় না। বা আপনার বোর্ডিং পাস টিকিট দেখিয়ে যদি কাউকে জিজ্ঞেস করেন তাহলে আপনার কোন দিকে যেতে হবে বলে দেয়। তবে এত লম্বা জার্নি, মানে 40 মিনিট ধরে শুধু পায়ে হেঁটেই প্লেনে উঠতে হবে। তো আমরা হেঁটেই যাচ্ছি। তো আমাদের যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগবে সিঙ্গাপুরে যেতে। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলও 1.5-2 ঘন্টার জার্নি। আমরা সিঙ্গাপুরে থাকবো 3 দিন, তারপর আমরা বাংলাদেশে ব্যাক করব। এখানে কিছু শপিং করার ব্যবস্থা আছে, সামনে যে এগুলো হচ্ছে সব দোকান। এখানে আপনি চকলেট, ক্যান্ডি, গিফট আইটেমও কিনতে পারেন। তবে এখানে এত দাম, আপনি বাইরে শপিং মল থেকে কিনলে প্রাইসটা অনেক কম পড়ে, বাট এখানে অনেক দাম। আর এই পাশটাতে আছে ওয়াশরুম, এই যে কেউ চাইলে এখানে ওয়াশরুমে ইউজ করতে পারে। এয়ারপোর্টে কিছু দূর পর ওয়াশরুম আছে, আর ওয়াশরুমে যাওয়ার আগে এরকম